নমস্কার, আমি সিদ্ধার্থ গোস্বামী বলছি, অ্যাডভোকেট, হাইকোর্ট ক্যালকাটা। পশ্চিমবঙ্গকে আবার তার সগৌরবে ফিরিয়ে আনা, আবার রাষ্ট্রবাদ হয়ে ওঠা এবং আমাদের ভারতবর্ষের সঙ্গে জুড়ে যাওয়ার। আপনি যদি মমতা ব্যানার্জির স্লোগান দেখেন, মা মাটি মানুষ, আপনি যদি মমতা ব্যানার্জির স্লোগান জয় বাংলা শোনেন, আপনি যদি মমতা ব্যানার্জির দেওয়া প্রতীক বাংলার দেখেন, এই সমস্ত কিছু কিন্তু বাংলাদেশ থেকে ধার করা। তো এত দেশ ছেড়ে ওনাকে বাংলাদেশ, পাকিস্তান এখান থেকে ধার কেন করতে হলো? বেসিক্যালি উনি আমাদের রাজ্যটাকে একদম একটি অ্যান্টি ন্যাশনালিজমের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যার জন্য পশ্চিমবঙ্গের প্রচুর জায়গায় ডেমোগ্রাফি খুব সফিস্টিকেটেড ক্যালকুলেটেড ওয়েতে চেঞ্জ করা হয়েছে। লাস্ট 15 বছরে প্রচুর জায়গায় পশ্চিমবঙ্গে তার ডেমোগ্রাফি সম্পূর্ণভাবে চেঞ্জ করা হয়েছে একটা পারপাস নিয়ে। আমি বলবো এটা অ্যান্টি ন্যাশনালিজম, আর কিছুই নয়। আপনি ভাবুন, আজকে উনি বলছেন যে আমি অতি বাম মানে আল্ট্রা লেফটিস্টদেরকেও নিতে চাই। মানে অতি বাম কারা? অতি বাম মানে টেররিস্ট অর্গানাইজেশনস, ন্যাক্সালাইটস, আপনি তাদেরকে প্রাধান্য দিচ্ছেন। তার মানে এটা বরাবরই আপনি প্রাধান্য দিতেন, যার জন্য পশ্চিমবঙ্গ গুলি বোমের স্তূপাকার হয়ে উঠেছিল। বাংলাদেশিদের, পাকিস্তানিদের একটা সেফ প্যাসেজ হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গ। নেপাল, বাংলাদেশ থেকে ড্রাগস আর ওয়েপন্স অহরহ এখানে ঢুকতো পশ্চিমবঙ্গে, এবং একটা ঘাঁটি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ। আপনি আস্তে আস্তে তো পশ্চিমবঙ্গকে হয়তো কেটে বাংলাদেশেই ঢুকিয়ে ফেলতেন, যেভাবে আপনি এগেছিলেন। তো আমি বলবো, এই যে প্রতীকী সিম্বল, এটাকে চেঞ্জ করে অশোক স্তম্ভেতে নিয়ে আসা, এটি এক অসাধারণ প্রথম পদক্ষেপ। এরপরে আমাদের চিরাচরিত আমাদের হেরিটেজ ট্রাম, সেই ট্রামকেও ফিরিয়ে আনা উচিত আমি মনে করি। বর্ডার টাইট করা উচিত। হ্যাঁ, আপনি প্রশ্ন করেছেন যে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিলেন তখন ওনার রাস্তা ব্যারিকেড করা থাকতো। হ্যাঁ, এগুলো তো আমরা দেখেছি। ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়া থাকতো, রুট ডাইভার্ট করে দেওয়া হতো, নো এন্ট্রি করে দেওয়া হয়েছিল ওনার বাড়ির সামনে। উনি কি, উনি কে? ওনার এত ভয় কিসের? এই তো আজকে ওনার কোনো গার্ড নেই, সিকিউরিটি নেই, ওনার তো কিছুই হচ্ছে না। তাহলে তখন ভয় কিসের ছিল যখন উনি শাসনে ছিলেন? ব্যাপারটা হচ্ছে ক্ষমতার দম্ভ, ক্ষমতার লোভ, আর কিছুই নয়। আজকে ভাবুন তো, শুভেন্দুবাবু উনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার বাড়ির সামনে দিয়ে কোনো গার্ড নেই, কোনো সিকিউরিটি নেই, বেসিক সিকিউরিটি যেটা দরকার সেটা ছাড়া আর কিছুই নেই, মানুষজন যাতায়াত করছেন। বাট মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা কারা? আমি দেখেছি আমাদের গাড়ি দাঁড় করিয়ে এনাদের কনভয় যেত, 20-30টা করে গাড়ি যেত কনভয়, যেন মূলত প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কনভয় যাচ্ছে। এনারা কারা? এনারা এত দম্ভ কিসের? তো সুতরাং যেরকম করবে তার ফল ভোগ করতে হবে।